চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এই কথাগুলো যেভাবে বলা হবে, যে এখন যেভাবে ধরেন হুররে হুররে খাম্বা খাম্বা যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এর সঙ্গে কত যে ডিজে হবে, বাদ্য হবে, যাত্রা হবে, পালা হবে, আপনি এপ্রিল মে মাসের দিকে দেখবেন পুরো রাজপথ কেঁপে যাবে। তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করলো, পতন ঘটালো, তাকে আবার গণতান্ত্রিকভাবে দেখবার আশা? হোয়াই নট, কেন নয়? আমাদের দেশে ধরেন 1971 সনে যে হত্যাকাণ্ড হয়েছে, কারা করেছে? রাজাকার আলবদর আর শামস। আচ্ছা, জুলাই বিপ্লব যেটা হলো, সেখানে বলা হচ্ছে 1,500 লোকের প্রাণহানি হয়েছে। 1971 সনে কত লোকের প্রাণহানি হয়েছে? 30 লাখ মানুষের প্রাণহানি হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখন 78টা সিট নিয়ে সংসদে আসছে না। তো তারা যদি সংসদে 78টা সিট নিয়ে আসতে পারে, 79 সনে থেকে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়নি, 71-এর পরে পুনর্বাসিত হয়নি। শেষে তাদের শাহ আজিজুর রহমান থেকে শুরু করে অন্য সমস্ত যে সমস্ত লোকজন ছিল, যা গোলাম আজম সাহেব দেশে বাইরে ছিলেন, কিন্তু তাদের আত্মীয় স্বজন ছিল, তারা কি 73 সালে পুনর্বাসিত হয়নি? আমরা কি তার বাড়িঘর পুরাই দিছি, কবর থেকে উঠে লাশ জ্বালাই দিছি? দেইনি। এই মাটি তাদেরকে অ্যাবজর্ব করেছে। এর কারণ হলো তারা এই মাটিরই সন্তান, এই মাটির সন্তান থেকে তাদের মনে হয় যে মুক্তিযুদ্ধ করা তাদের ঠিক না, এবং ওই ধারার উপর তারা বসে আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি করছে। তো এখন জামাতের এই কথা বাদ দেন, এরপর আপনি চিন্তা করেন জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা কি 10টা বছর লড়াই করিনি, সংগ্রাম করিনি? কত সেলিম দেলোয়ার, দীপালি সাহা, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কাঁপিয়ে ফেলতাম সেই নূর হোসেনের সেই শহীদ হওয়ার ইতিহাস। সে এরশাদকে সালাম না দিচ্ছে, তার কাছে না গেছে কে? তারেক জিয়া তার বাসায় যাননি, শেখ হাসিনাকে তার বাসায় যাননি, তার সাথে খাতির করেননি, রাজনীতির প্রয়োজনে আছে গেল। এই যে এখন বিএনপি ক্ষমতায় আসছে, আমরা বিএনপি যখন ক্ষমতাচ্যুত হয়েছিল, সেই 111 হয়েছিল, বিএনপির নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল? 17 বছরে তারা ফিরে আসেনি। হোয়াই নট আওয়ামী লীগ? কেন আসবে না? আসতেই হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এটা ইতিহাসের 2টা এখন অবিসম্ভাবী পরিণতি এই মুহূর্তে যেটা আছে, এর বাইরে যাবে না। রাজনীতি যেটা গণিত বলা হয়, ধরুন বর্তমান বিরোধী দল যেভাবে আছে, আওয়ামী লীগ নেই, আর বর্তমান সরকারি দল আছে, তো 5 বছর পরে নির্দিষ্ট একটা ইলেকশন হলো। সেক্ষেত্রে আপনি লিখে রাখেন যে 211টা সিট পেয়ে জামাত 11 দল জোট তারা সরকার গঠন করবে, আর 60-70টা সিট পেয়ে এই বিরোধী দলে যাবে বিএনপি। এর কারণ হলো আমাদের দেশের ইতিহাসে সাধারণত একটা দলকে 2বার মানুষ ভোট দেয় না, আর বিরোধী দলগুলো সবসময় ভালো জায়গাতে থাকে। চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এই কথাগুলো যেভাবে বলা হবে, যে এখন যেভাবে ধরেন হুররে হুররে খাম্বা খাম্বা যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এর সঙ্গে কত যে ডিজে হবে, বাদ্য হবে, যাত্রা হবে, পালা হবে, আপনি এপ্রিল মে মাসের দিকে দেখবেন পুরো রাজপথ কেঁপে যাবে। তো এই যে একটা ইমব্যালেন্স, মানে বিএনপির লোকের কাছে মনে হবে যদি বলা হয় যে আগামী 5 বছর পরে জামাত ক্ষমতায় আসবে, জামাতের আমির হবেন আমিরুল মুমিনিন, আর অন্যদিকে বিএনপির লোকরা বলবে তুমি ইঁদুরের বিষ খেয়ে মারা যাও। সে বলবে ওই দৃশ্য দেখার আগে তাড়াতাড়ি গট 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 করে ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে। এবং যদি এই বুদ্ধি মাসুদ কামাল সাহেব দেন, তাহলে বলবে যে ভাই আপনি এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন, আসেন আপনি কী চান, সঙ্গে সঙ্গে তাকে পুরস্কার করবে। তখন কি হবে? ওইরকম একটা পরিস্থিতিতে জামাতকে ভয় পেয়ে দেখা গেল যে আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি করে দেবে সরকারের যারা লোকজন আছে তারা। দিস ইজ ওয়ান, যারা জামাতকে ভয় পাবে। অন্যদিকে এই যে এখন যে কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট চলছে, সেখানে যখন রাজপথ উত্তপ্ত হবে, তখন কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে থাকবে না। তখন জামাত তাদের হাতকে শক্তিশালী করার জন্য, মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য কোথায় তারা বাঁশি বানাবে, হ্যামিলনের বাঁশি বানাবে, ফু দেবে যে কোথায় কোথায় আওয়ামী লীগের লোক লুকাই আছো, আসো, এই আমাদের ছাতির তলে আশ্রয় নাও, এই আমাদের পাঞ্জাবির তলে আশ্রয় নাও, এই আমাদের টুপি পাগড়ির কাছাকাছি আসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, যেভাবে নাহিদ এভাবে বলছে। ফলে উনি তো বললো 2 বছর, আমি জাস্ট আপনাকে সময় দিলাম 3 মান্থস। আপনি 3 মাস পরে আর একটা টকশোতে আমাকে ডাকেন, ওনাকেও ডাকেন, আপনি দেখেন যে আজকে আমাদের যে দৃশ্য, আজকের এই তারিখের দিকে মনে রাখেন, এই 3 মাস পরে দেখেন যে আমাদের কথা কত ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে, তখন আর এই পরিস্থিতি থাকবে না। এই আজকের দিনে যা ঘটছে, সরকারের বয়স 2 মাস, আমরা এই 2 মাস আগে আমরা এটা কল্পনা করতে পারতাম? যেদিন তারেক রহমান সাহেব আসছেন, আমরা তো সবাই ধরে নিয়েছি যে 51 সন পর্যন্ত, 41 সন পর্যন্ত যাবে। আমরা সবাই ধরে নিয়েছি যে তারেক রহমান সাহেবের পরে জাইমা রহমানের মা আসবেন, জাইমা রহমানের মায়ের পরে জাইমা রহমান নিজে আসবেন, 3টা জেনারেশন পরপর চালাবে। কিন্তু এই 2 মাসের মধ্যে দেখেন বাংলাদেশের কী সব কথাবার্তা হচ্ছে, মানুষ সব আজেবাজ জিনিস হচ্ছে। এই হলো বাঙালির অধৈর্যতা, অস্থিরতা। ফলে এই অস্থিরতার দেশে 30 দিন
60 দিন 30-90 দিন টিকে থাকা, বিশ্বাস করে এটা আল্লাহর একটা অশেষ রহমত, এছাড়া এখানে সম্ভব না।